আমি এমপি সাহেবের বুকে গরম কফি ফেলে দিয়েছি রিদি, বলে হু হু করে কেঁদে উঠল তরি। ওইদিকে তরি এমন কথা শুনে রিদি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও এখনো বুঝতে পারছে না তরির কথার মানে। তারপর ও চোখ মুখ কুঁচকে ধীরে বলে, রিদি দাদা ভাই, এর বুকে গরম কফি ফেলে দিয়েছিস মানে কি বলছিস তুই? তরি মাথা নেড়ে ফুফাতে ফুফাতে বলল, হ্যাঁ। তরি হাত দিয়ে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছে অনবরত। থাম, থাম আগে। অতঃপর রিদি তরির কাঁধে হাত রাখলো। কান্না থামা বোন আমার, কি হয়েছে সবটা খুলে বল। হৃদি শান্ত গলায় তরি কিছুটা স্থির হলো। অতঃপর একে একে সব ঘটনা বলতে শুরু করলো। মামুনি আমাকে বলল, তরিমা এই কফিটা গিয়ে হৃদয়কে দিয়ে আইতো। বিশ্বাস কর রিদি, আমি মামুনিকে কতবার করে বলেছি আমি যাব না। মামুনি, তোমার ওই জল্লাদের ছেলে আমাকে দেখলেই রেগে যায়। কিন্তু মামুনি আমার একটা কথাও শুনল না। তখনই রিদি চাপা গলায় জিজ্ঞেস করলো, তারপর? তারপর কি হয়েছে? তুই দাদা ভাইয়ের রুমে গিয়েছিলি কফি নিয়ে। তুই মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ভয়ে ভয়ে ওনার রুমে কফিটা নিয়ে যাই। গিয়ে দেখি উনি চেয়ারে বসে বই পড়ছেন। আমি অনেক সাবধানে কফিটা নিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়াই। আর তখনই উনি এত জোরে ধমকে উঠলেন আমাকে। মুহূর্তে ওর চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। হৃদয়ের সামনে কফি নিয়ে দাঁড়াতেই হৃদয় হঠাৎ গর্জে উঠল, বড়দের রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, এইটুকু জানিস না ইডিয়েট? বেসিক ম্যানার্সটুকুও নেই তোর মধ্যে। হৃদয়ের বলা শব্দগুলো এত জোরে, এত তীক্ষ্ণ ছিল যে তরি ভয়ে আতঙ্কে ওঠে। ভয়ে রীতিমতো হাত থেকে কফির গ্লাসটা ছেড়ে দেয় ও, এবং ততক্ষণ সেটাই হৃদয়ে কাজ ছুঁয়ে নিচে পড়ে, যার দরুন কফির বেশিরভাগটাই ছিটকে পড়ে যায় তার বুকের বাঁ পাশটায়। সেই সাথে কাপটা আছড়ে পড়ে মেঝেতে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আশঙ্কামাং এই ঘটনায় হতভম্ব হয়ে যায় তরি। ও কি করেছে কিছুই বুঝতে পারছে না যেন। শুধু দেখলো হৃদয়ের শরীরের ওপর গরম কফি পড়ে আছে। স্বাভাবিক প্রতিক্রিয়ায় ভয় আর অপারেশন বোধ ও হাত বাড়িয়ে হৃদয়ের বুকের দিকটা ঝাড়তে শুরু করলো। কফি এতটাই গরম ছিল যে মুহূর্তে তরির হাত লাল হয়ে গিয়েছে। তাহলে তাহলে হৃদয়ের অবস্থা কি হতে পারে ভাবতেই তরির শরীর কেঁপে উঠল। এইদিকে সবটা শোনার পর হৃদি চুপ করে বসে রইল। তার কানে দিয়ে যেন ধোঁয়া বেরাচ্ছে। একদিকেও বুঝতে পারছে তরি কতটা ভুল করে ফেলেছে, যদিও সেটা পুরোপুরি অনিচ্ছাকৃত। অন্যদিকে ভাইয়ের সেই করুণ অবস্থার কথা ভাবতেই হৃদির বুকের ভেতর মায়া আর দুশ্চিন্তা একসাথে জমে উঠল। এই ঘটনা যে শুধু একটা ঘটনা নয়, এটা যে সামনে আরো বড় ঝড় ডেকে আনতে পারে, সেটা হৃদি গভীরভাবে অনুভব করতে পারছে। ওর দাদাভাই এমনিতেও খুব রাগী মানুষ, আর কোনো এক কারণে সে তরিকে একদম পছন্দ করে না। সবকিছু ভেবেই হৃদির দুশ্চিন্তা বাড়ল। হৃদি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর কপালে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই যে কি কাণ্ড করেছিস তরি, লাজুক আবার কাঁদতে নিল। হৃদি ততক্ষণ শক্ত গলায় বলল, এই আবার কাঁদবি না, যা হয়েছে হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা রাখ। তরি কাপা কণ্ঠে বলল, হৃদি আমি ইচ্ছা করে কিছুই করিনি। উনি এমনভাবে চেঁচালেন যে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। কফিটা কি করে পড়ে গেল আমি বুঝতেই পারিনি। তরির চোখের সামনে এক সেকেন্ড জন্য ওর এর রাগী মুখটা ভেসে উঠল। ওইদিকে হৃদি জানে তার ভাই রেগে গেলে সামনে যা পায়
তাই ধ্বংস করে দিতে পারে। তার উপর এমন একটা দুর্ঘটনা ভাবতেই মাথা ঝিমঝিম করে উঠছে ওর। হৃদি আবারও শান্ত গলায় বলল, তারপর তারপর দাদাভাই কিছু বলেনি তোকে? হৃদি সাবধানে প্রশ্ন করল। তরি ঠোঁট কামড়ে বলল, উনি কিছুক্ষণ একদম নড়েননি। তারপর তারপর দাঁতে দাঁত চেপে শুধু বললেন, বেরিয়ে যা, বেরিয়ে যায় এখনই। এবং আমিও আর এক সেকেন্ডেও দাঁড়াইনি, দৌড়ে বেরিয়ে এসেছি। এইবার এইবার হৃদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে অন্তত তখন তোকে কিছু বলেননি? এটা ভালো লক্ষণ। তরু অবাক হয়ে তাকালো। ভালো লক্ষণ? হৃদি মাথা নাড়ালো। হ্যাঁ, দাদাভাই যদি তখনই ফেটে পড়তো তাহলে তুই হয়তো আর এখন বেঁচে থাকতি না। হৃদির এমন কথায় তরি ভয়ে মাথা নাড়ালো। তারপর হৃদি তরির কাঁধে হাত রেখে নরম গলায় বলল, শোন, এটা দুর্ঘটনা। তুই কোনো খারাপ উদ্দেশ্য করিসনি কিছু। তুই আসলে সাহায্যই করতে গিয়েছিলি। জবাবে তরি ফিসফিস করে বলল, কিন্তু উনি তো এটাই বুঝাবেন না হৃদি। উনি এমনিতে আমাকে সহ্য করতে পারে না। জবাবে হৃদি একটু ভেবে বলল, দেখ দাদা ভাই, যতই রাগী হোক সে অন্ধ নয়, সে বুঝবে এটা ভুলে হয়েছে। আর যদি দরকার পড়ে আমি নিজের দাদা ভাইয়ের সাথে কথা বলবো। তরি ভীতু চোখে তাকালো। তুই বলবি? হৃদি ধীরভাবে বলল, হ্যাঁ, নয়তো আম্মুকে বলবো। তরি চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই জল কৃতজ্ঞতার হৃদি হালকা করে তরির মাথায় টোকা দিল। বোকা কোথাকার। ঘরের ভেতর আবার একটু নীরবতা নেমে এলো, কিন্তু হৃদের মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও তো বলে দিয়েছে তরিকে, কিন্তু এই দুর্ঘটনার পর হৃদি কি প্রতিক্রিয়া দেখাবে তা ওর জানা নেই। ওইদিকে হৃদির রুমে হৃদয় চুপচাপ চেয়ারে বসে আছে। চোখের সামনে খোলা বইটা পড়ছে না সে। মেজাজ এমনিতেই তেতে আছে, তার ওপর তরি সেই কাণ্ড আগুনে ঘি ঢেলে দিয়েছে যেন। হঠাৎই হৃদয় চেয়ার ঠেঠে উঠে দাঁড়ালো। অতঃপর রাগী গলায় বলল, এই বাড়িতে এক কাপ কফির জন্য কি আমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে? হৃদয়ের চিৎকারে খানবাড়ির যেন কেঁপে উঠেছে। দেয়ালে ঘড়িটা পর্যন্ত কেঁপে উঠল। নিচতলায় বসে থাকা ওয়ানিমা বেগম আতঙ্কে উঠে দাঁড়ালেন। বুকের ভেতরটা ধুক করে উঠল এক মুহূর্তেই ওনার। ছেলে এই স্বর মানেই বয়ে আনা ঝড়। ওইদিকে হৃদির ঘরে এক কোণে তরি খাপটি মেরে বসে আছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। চোখের সামনে বারবার ভেসে উঠেছে হৃদয়ের রাগী মুখ, জ্বলন্ত চোখ। মনে হচ্ছে এই বুঝি দরজা খুলে হৃদয়কে ঢুকে পড়বে। সেই মুহূর্তে এক সেকেন্ডও দেরি করল না হৃদি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো ও। উদ্দেশ্য ভাইয়ের জন্য কফি বানাবে। কিচেনে ঢুকেই হৃদি প্রথম চোখ পড়ল তার মা অনিমা বেগম ইতিমধ্যেই কফি বানাচ্ছে। হাতে তাড়াহুড়োর ছাপ, চোখে মুখে দুশ্চিন্তা। আম্মু, হৃদি ডাকে। অনিমা বেগম ফিরে তাকালেন। উনি দুশ্চিন্তায় বললেন, তোর দাদা ভাইয়ের হঠাৎ কি হয়েছে? এত রেগে আছে কেন? আর কফিটা তো আমি তোরের হাতেই পাঠিয়েছিলাম। জবাবে হৃদি দুশ্চিন্তা নিয়ে বলল, সে অনেক কাণ্ড ঘটে গেছে আম্মা। আগে দাও কফিটা, আমি ভাইয়াকে দিয়ে আসি। হৃদির চোখে দৃঢ়তা দেখে অনিমা বেগম আর প্রশ্ন করলেন না, শুধু মাথা নাড়ালেন। আপাতত এটাই সবচেয়ে দরকার। হৃদয় ভাবন তরি রাগী, নিজের কাজ নিজে করতে পছন্দ করে সে, কিন্তু 2 দিন ধরে অসুস্থ থাকায় সে নিচে নামছে না। তার উপর পার্টিগত নানান বিষয়, বাইরে চাপ, সব মিলিয়ে সে ভেতরে ভেতরে আরো অস্থির হয়ে আছে।
এই কদিন অনিমা বেগম কিংবা হৃদি তার খাবার দাবারের রুমে দিয়ে আসছে। হৃদি কফির কাপটা হাতে নিল। কাপে গরম ধোঁয়া উঠেছে। ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হৃদয় রুমের সামনে এসে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল একবার। তারপর তারপর দরজার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, দাদাভাই আসবো? আয়। গম্ভীর কণ্ঠে বলল হৃদয়। হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল এক মুহূর্ত। কফির কাপটা হৃদয়ের হাতে তুলে দিয়ে ও বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই পেছন থেকে আবার হৃদয়ের কঠিন স্বর শোনা গেল, বাদরটাকে আমার রুমে আসতে বল। এইটুকুই যথেষ্ট ছিল। হৃদির গলা মুহূর্তে শুকিয়ে গেল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল অস্বাভাবিকভাবে। ও ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েছিল। দাদা ভাই, তোরই আসলো। কি বললাম তোকে আমি? ব্যাস। হৃদি আর একটাও শব্দ করার সাহস পেল না। ধীরে মাথা নাড়ালো, তারপর নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসেও যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এই অস্থিরটুকু ও ক্ষণস্থায়ী, কারণ যে দায়িত্বটা এখন কার কাঁধে সেটা ভাবতেই বুক ভারী হয়ে উঠল। অতঃপর হৃদি সোজা চলে গেল নিজের ঘরে। তরি তখনও বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। চোখ লাল, মুখ শুকিয়ে আছে হয়তো ভয়ে। হৃদিকে দেখা মাত্রই ও উঠে দাঁড়ালো। আমি যাব না হৃদি, আমি কিছুতেই যাব না। আমি ওই জল্লাদের রুমে যাব না। আমাকে মেরে ফেলবে ওই লোক, কাপা কণ্ঠে বলল তরি। হৃদি শক্ত করে তরির হাত চেপে ধরল। কিছু হবে না। আমি আম্মুকে গিয়ে বলছি দ্রুত দাদাভাইয়ের রুমে যা, না গেলে দাদাভাই আরও রেগে যাবে। তখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। তরির চোখে আতঙ্ক জমে উঠল। ওর ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল জমে উঠছে। ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে, ইচ্ছা করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। হৃদি আবারও আলতো করে বলল, চল, আমি বাইরে পর্যন্ত যাচ্ছি তোর সাথে, তারপর আম্মুকে বলবো গিয়ে আসতে। হৃদি গভীর শ্বাস নিল। বুকের ভেতরটা কাঁপছে, পা দুটো যেন ভারী হয়ে গেছে। তবুও ধীরে ধীরে ও দরজার দিকে পা বাড়ালো। তরি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে হৃদয়ের রুমে। হৃদয়ের নজর তখন তরিতেই নিবন্ধ। তরি আরো চোখে একবার হৃদয়ের দিকে তাকাতেই হৃদয় ঠান্ডা গলায় বলল, দ্রুত ভাঙা কাপের টুকরোগুলো পরিষ্কার কর। তরি মাথা নুইয়ে ধীরে এগোলো। বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েই যখন একটা টুকরো ধরতে যাবে, ঠিক তখনই হৃদয়ের গলা চাবুকের মতো পড়ল। হাত দিবে না একদম। হাত কেটে আমাকে ফাঁসাতে চাইছিস? মুহূর্তেই তরি ভড়কে গেল। শরীরটা কেঁপে উঠল দৃশ্যমান রূপে। কি করবে কি না করবে কিছুই বুঝতে উঠতে পারছে না ও। বোকা তরি বুঝতে পারছে না হৃদয় আসলে চাইছে সেটা কি। হৃদয়ের কথার মানে ধরতে না পেরে চোখ দুটো ভয়ে ছলছল করে উঠল ওর। তখনই হৃদয় এক পা এগিয়ে এসে কঠোর স্বরে আদেশ করল, এখনই টেবিলের সামনে গিয়ে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকবি। সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবি। আমি না বলার পর্যন্ত পা যেন না নামে। তরি অবিশ্বাসে তাকিয়ে রইল হৃদয়ের দিকে। ঠোঁট নড়ল ওর। কিছু বলতে চাইছিল ও, হয়তো ক্ষমা চাইবে, হয়তো অনুনয় করবে, কিন্তু হৃদয় এমন দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে যা দেখে তরির সমস্ত শব্দ বলায় আটকে গেল। হৃদয়ের দৃষ্টিতে চরম কঠোরতা। তরি আর সাহস পেল না। চুপচাপ উঠে দাঁড়ালো। ধীরে ধীরে হৃদয়ের বলা জায়গায় গিয়ে এক পা তুলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক যেমন আদেশ দেওয়া হয়েছে।
আবারও ঘরের ভেতর নেমে এলো ভারী নীরবতা। হৃদয় আর কিছু বলল না, ঝুঁকে পড়ে মেঝেতে ছড়িয়ে থাকা কাপের টুকরোগুলো এক এক করে তুলতে লাগলো। প্রতিটা টুকরো তুলেই ডাস্টবিনে সশব্দে ফেললো, যেন সেভাবেই সে তরিকে ছুঁড়ে ফেলেছে দিতে চায় খানবাড়ির ত্রিসীমানার বাইরে। ভাবনাটা অবশ্যই তরির নিজের। অপমানে তরির মুখখানা ছোট্ট হয়ে গেছে, চোখের কোণে জল চিকচিক করছে, তবুও ঠায় দাঁড়িয়ে রইল। পা কাঁপছে, চোখ জ্বলছে, তবুও এতটুকু নড়ছে না। সে মুহূর্তেই মনে হলো ঘরের ভেতর সময় যেন স্থির হয়ে গেছে। একদিকে হৃদয়ের নীরবতা, কঠোরতা, আর অন্যদিকে তরির অসহায়তা। হৃদয় এবং তরির মধ্যে নীরবতা যুদ্ধ চলাকালীন ঠিক তখনই রুমে প্রবেশ করলো হৃদি এবং অনিমা বেগম। তরিকে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি অসহায় চোখে তাকালো। অনিমা বেগম শান্ত ভঙ্গিতে একবার তরিকে দেখে ছেলের দিকে তাকালেন। উনি কিছু বলবেন তার আগেই হৃদয় গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিছু দরকার তোমাদের? ভাইয়ের কঠোর স্বর শুনে হৃদি ভয়ে ঢোক গিলল। যদি একবার জানতে পারে ওই অনিমা বেগমকে এখানে নিয়ে এসেছে, তাহলে আজ তরির সাথে সাথে ওরও কপালে দুঃখ আছে। হৃদি ভাবনার মাঝি অনিমা বেগম কোনো ভঙ্গিমা ছাড়াই বললেন, তরি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ওর তো পা ব্যথা করবে, তুই জানিস না ওর নার্ভের সমস্যা আছে। জবাবে হৃদয় কিছুক্ষণ চুপ থেকে নির্বিকারভাবে উত্তর দিল, কারণ আছে বলেই দাঁড়িয়েছে আম্মু, আর এইটুকুতেই ওর নার্ভের সমস্যা বেড়ে যাবে না। অন্যদিকে তরির পা কাঁপছে, কানে হাত দেওয়া আঙুলগুলো অবশ্যই আসছে। হৃদি দাঁড়িয়ে আছে অসহায় হয়ে, কিছু করতে না পারায় যন্ত্রণায় চোখ নামানো। আর অনিমা বেগম হৃদয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন। তিনি ছেলের মুখে তিনি তানিয়ে আছেন স্থির দৃষ্টিতে, যেন ওজন করছেন পরিস্থিতিটা। তিনি কিছুটা সময় নিয়ে অতঃপর চিন্তিত গলায় বললেন, তোর মনি তরিকে আমাদের ভরসায় দিয়ে গেছে, বিশেষ করে তোর ভরসায়। এখন যদি ও কোনোভাবে অসুস্থ হয়, তাহলে তোর মনি কি ভাববেন? অনিমা বেগমের এমন কথায় তরি এবং হৃদির মুখটা জ্বলজ্বল করে উঠেছে, কেননা হৃদয় তার মনিকে খুব ভালোবাসে। হৃদি এবং তরি এইটাই ভেবে খুশি হয় যে অনিমা বেগম ঠিক জায়গায় ঢিল ছড়েছে। তবে তাদের আশায় এক বালতি পানি ঢেলে এবারও হৃদয়ের মধ্যে খুব একটা ভাবান্তর দেখা গেল না। সে আগের ন্যায় নির্বিকার ভঙ্গিতে বলল, আম্মু, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না। রাত হয়েছে, তুমি তোমার রুমে যাও। আর হৃদি আম্মুর সাথে তুইও নিজের রুমে যা। ছেলে এমন কথাই অনিমা বেগম অসন্তুষ্ট হলেন। উনি কিছু বলতে নিলেই হৃদয় এইবার গম্ভীর স্বরে বলে ওঠে, আমি কি বললাম আম্মু? ছেলের এই ভঙ্গিতে উনি আহত বোধ করলেন। অতঃপর একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন, চল হৃদি। হৃদি অনিচ্ছা সত্ত্বেও একবার তরির দিকে তাকালো। তরি ওদের দিকেই তাকিয়ে আছে। এতক্ষণে জল ভাবটা মিলিয়ে গেছে, আবারও চোখের কোণে অশ্রু জমেছে, কিন্তু মুখে কোনো শব্দ করার সাহস নেই। তারপর অনিমা বেগম এবং হৃদি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল হৃদয়ের রুম থেকে। উনারা যেতেই আবারও ঘরের ভেতর সেই দম বন্ধ করা নীরবতা নেমে এলো। তরি এখনো এক পা তুলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে, পা ব্যথা করছে, নার্ভে টান পড়ছে খুব, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আর হৃদয়, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত স্থিরতা।
প্রায় আধা ঘন্টা ধরে তরি ঠিক সেই ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। এক পায়ে ভর দিয়ে থাকা শরীরটা এখন আর কথা শুনছে না। পায়ের ভেতর যেন আগুন ধরে গেছে, অসহ্য যন্ত্রণা। তবুও মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছে না। হৃদয়ের সামনে কিছু বললেই বিপদ, তাই চুপ থাকাই শ্রেয়। হঠাৎই হৃদয় ধড়াম করে শব্দ দরজাটা ভেতর থেকে নক করে দিল। তা দেখে তরির বুকের ভেতরটা কেঁপে উঠল এক মুহূর্তেই। মাথার ভেতর একটাই ভাবনা চলছে ওর, হৃদয় আবার ওকে মারবে টারবে না তো। কিন্তু না, হৃদয় তখন ভুক উচকে তাকে গম্ভীর কণ্ঠে একটু অদ্ভুত প্রশ্ন করে বসল। আমার বুকে আগুন জ্বালিয়ে এখন শান্তিতে আছিস নিশ্চয়? এমন কথাই তরি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কথাটা মানেও ঠিক বুঝতে পারছে না। চোখ দুটো পিট পিট করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। ভয়, ক্লান্তি আর বিভ্রান্তি তো মিলেমিশে একাকার। তরির চোখের ঘন পলক বারবার ঝাপটাচ্ছে, যা দৃষ্টি গোচর হয় হৃদয়ে। কেমন মায়াবী চোখ, যেন সব রাজ্যর মায়া একাই এই চোখে রাজত্ব করছে। তবে হৃদয় নিজেকে প্রশ্নই না দিয়ে আবারও গলা চড়িয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? কথা কানে যায় না তোর? কানে শুনতে পাস না? আমার সাথে বেয়াদবি করিস? তরির সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেলল। একদিকে পায়ে ব্যথা আর অন্যদিকে এ লোকটার ধমক, দুটো মিলিয়ে যেন তার অসহ্য সীমা ছড়িয়ে যাচ্ছে। বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে বারংবার। এই মুহূর্তে সবকিছু ছেড়ে ছুড়িয়ে পালিয়ে যেতে ইচ্ছা করছে। হৃদয় হয়তো তরির মনোভাব বুঝতে পেরেছে। সে এইবার ঠান্ডা কণ্ঠে বলল, এই দিকে আয়। তরি একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। অতঃপর ভয় জড়ানো গলায় বলল, আমি তো এখন কিছুই করিনি দাদা ভাই। মুহূর্তেই হৃদয়ের শান্ত ভাব অশান্তি ঢেলে দিল এই মেয়ে। এবার তার মুখের ভাব আগের চেয়েও কঠিন হয়ে উঠল। সে দাঁতে দাঁত পিষে ফুঁসে উঠল, থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। আমি তোর কোনো জন্মই ভাই লাগি? তুই কি আমার মায়ের পেটে জন্ম নিয়েছিস? হৃদয় হঠাৎ এমন কথায় তরি ভড়কে গেল। পরপর দ্রুততার সাথে মাথা নেড়ে না বলল। বুকের ভেতরটা ওর ধুকপুক করছে। আবার হঠাৎ কেন হৃদয় এত জোরে রেগে গেছে তরি বুঝতে পারছে না। তখনই হৃদয় আগের থেকেও ধারালো স্বরে বলল, ইউজ ইওর ওয়ার্ডস নয়ন। শব্দটা শোনা মাত্র তরি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। যখনই এর লোক ওকে নয়ন বলে ডাকে, তারপরে ওর গালে এই লোকের শক্ত হাতের থাবা বসে। কিন্তু এবার তেমনটা হয়নি। শুধু তরির কানে এসে বাড়ি খেলে হৃদয়ের কঠিন স্বর, আর একদিন যদি আমাকে দাদা ভাই বা ভাই টাইপ কিছু বলে ডেকেছিস, সেদিন তোর হাত পা ভেঙে গুড়িয়ে দেব আমি। আই রিপোর্ট, তোকে জানে মেরে ফেলবো। এখন চুপচাপ আমার সামনে এসে দাঁড়াবি। এমন হুমকি শোনার পর আর কিছু বলার সাহস তরির ছিল না। ও দ্রুত পায়ে এগিয়ে গেল। হৃদয়ের কাছাকাছি এসে দাঁড়াতেই হৃদয় আবার বলল, চুপচাপ খাটে উঠে বস, আর পা টান টান করে বসবি। তরি বাধ্য মেয়ের মতো সেটাই করলো। বিছানায় উঠে বসতেই হৃদয় তার পায়ে হাত দিল। তরি একবার চমকে তাকালো। হৃদয় নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো, পা ব্যথা করছে? মুহূর্তেই তরির মনে পড়ল ওর পায়ে ব্যথার কথা। হৃদয় জিজ্ঞেস করায় ব্যথাটা যেন দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে গেল। অতঃপর ও খুব নিচু গলায় জবাব দিল, হৃদয় উঠে দাঁড়ালো, ড্রয়ার খুলে একটা ছোট তেলের বোতল বের করে নেয়। সম্ভবত কোনো আয়ুর্বেদিক তেল। তারপর কোনো সতর্কতা ছাড়াই তরি স্কার্টটা হাঁটুর অনেকটা উপরে তুলে ফেলল, যার দরুন তরি হলুদ ফর্সা পা দুটো
ভেসে উঠল চোখের সামনে। তবে সেই সবে হৃদয়ে নজর নেই। কিন্তু তরির লজ্জায় পা সরাতে নিলেই হৃদয়ের শক্ত হাত ওর 2 পা চেপে ধরল। বাদরের মতো নড়াচড়া করবি না। জবাবে তরি দ্রুত বলে উঠল, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আমাকে দিন ওষুধটা, আমি নিজেই লাগিয়ে নেব। হৃদয়ের চোখ ঠান্ডা, গলা নামে স্পষ্ট আদেশে সুরে বলল, যতক্ষণ না কথা বলতে বলা হব তোকে ততক্ষণ খুব মুখ বন্ধ রাখবি। ব্যাস তরির মুখ বন্ধ। ঘরের ভেতর আবারও নেমে এলো সেই দম বন্ধ করা নীরবতা। তরির লজ্জায় হাঁপসাপ করছে, কিন্তু সেসবেই হৃদয়ের কোনো ভাবান্তরই নেই। সে এক হাতে যত্ন করে তরির পায়ে ডাইরেকশন অনুযায়ী মেসেজ করছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চলবে।